90 দশকের শিশু কিশোর যারা রাজধানী ঢাকায় বড় হয়েছেন তাদের সকলের কাছে অতি পরিচিত নাম ঢাকা শিশু পার্ক। ইট কাঠ পাথরের নগরী ঢাকায় বড় হওয়া কিংবা ঢাকায় বেড়াতে আসা শিশুদের কাছে বিনোদনের অন্যতম উৎস ছিল শাহবাগের এই শিশু পার্ক। 90 দশকে প্রযুক্তির প্রসার না হওয়ায় পার্ক বলতে সবাই এক নামে চিনত ঢাকার এই স্থানটিকে। ঢাকার অন্যতম ব্যস্ততম পয়েন্ট শাহবাগ মোড়। ঢাকার এই প্রাণকেন্দ্র শাহবাগে সব প্রান্ত থেকে রাস্তা, যানবাহন ও মানুষ এসে মিলিত হয়। শাহবাগ এখন নতুন আরও একটি নামে পরিচিত। দাবি আদায়ের স্থান বললেও রাজধানী এখন চেনে শাহবাগকে। গেল এক বছরে বিভিন্ন দাবি আদায়ে শাহবাগে অবস্থান নেয় বিভিন্ন কমিউনিটির মানুষ। এই জায়গা থেকে ঢিল ছোড়া দূরত্বেই ঢাকা শিশু পার্কের দূরত্ব। গত 6 বছর থেকে বন্ধ আছে শিশুদের ঘোরার পার্কটি। শাহবাগ এত দাবি আদায়ের জন্য সড়কে অবস্থান নিলেও দুঃখজনকভাবে তার নিজের জায়গায় থাকা পার্কটি দ্রুত চালুর জন্য এখানে কেউ দাঁড়ায়নি। ঢাকা শিশু পার্কের বর্তমান কি অবস্থা? শিশুরা তাদের বিনোদনের অভাব পূরণে পার্কটি কবে ফিরে পেতে পারে, আর বর্তমানে কি অবস্থায় আছে সেই বিষয়টি আজকের ভিডিওতে তুলে ধরব। ভিডিও শুরুতে নতুন দর্শকদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। সেই সঙ্গে এই শিশু পার্কটি নিয়ে আপনার অনুভূতি জানান কমেন্ট বক্সে। রাজধানী শাহবাগ এলাকার ঢাকা ক্লাবের উল্টো দিকে অবস্থিত শিশু পার্কটিতে গিয়ে দেখা গেছে জরাজীর্ণ অবস্থায় পড়ে রয়েছে। সংস্কার কাজ চলমান বলে যে চারিদিকে দেয়াল তুলে দেওয়া হয়েছে তারও ভগ্নদশা। ঢাকার কোলাহলপূর্ণ জনজীবনে একসময় একটি জায়গা ছিল যেখানে শিশুরা অবাধে দৌড়াতে পারত, হেসে খেলে কাটাতে পারত ছুটির বিকেল। পার্কের রঙিন রাইড আর বেলুনের হকারের ডাকে মুখরিত থাকত শাহবাগের সেই ঐতিহাসিক শিশু পার্কটি। আজ সেটি তালাবদ্ধ। একটি প্রজন্ম জানেই না এই পার্কের ইতিহাস, সেই আনন্দঘন পরিবেশ। গত 6 বছর ধরে এটি বন্ধ, অথচ ঢাকায় খেলার মাঠের তীব্র সংকট। শিশুর মানসিক বিকাশে যেখানে উন্মুক্ত পরিবেশ আর খেলার সুযোগ দরকার, সেখানে তারাই বঞ্চিত হচ্ছে সবচেয়ে বেশি। 1979 সালে প্রতিষ্ঠিত হয় এই শিশু পার্ক, যা পরবর্তীতে শহীদ জিয়া শিশু পার্ক নামে পরিচিতি লাভ করে। এটি ছিল বাংলাদেশ সরকারের প্রথম উদ্যোগে তৈরি করা শিশুদের জন্য বিনোদন পার্ক। রাজধানীর প্রাণকেন্দ্র শাহবাগে জাতীয় জাদুঘরের লাগোয়া 15 একর জমির উপর গড়ে ওঠে এই পার্ক। শিশু পার্কটি চালু হওয়ার পর থেকেই এটি সাধারণ মানুষের কাছে বিপুল জনপ্রিয়তা লাভ করে। সাধারণ মধ্যবিত্ত, নিম্নবিত্ত পরিবারগুলোর শিশুদের জন্য এটি ছিল একমাত্র নাগালের মধ্যে থাকা বিনোদনের জায়গা। শিশু পার্কটি 2019 সালের জানুয়ারি মাস থেকে বন্ধ রয়েছে। তখন পার্কের সামনে একটি বিজ্ঞপ্তি টাঙিয়ে এটি বন্ধ ঘোষণা করেছিল ডিএনসিসি কর্তৃপক্ষ। 2019 সালের ফেব্রুয়ারিতে নিরাপত্তা ঝুঁকি ও আধুনিকায়নের জন্য এই পার্কটি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়। কর্তৃপক্ষ বলেছিল এটি সংস্কার করে আধুনিক রূপে ফিরিয়ে আনা হবে, কিন্তু সেই সংস্কার কাজ শুরুই হয়নি আজ পর্যন্ত। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন তখন জানিয়েছিল শিশু পার্কটিকে আধুনিক মানের থিম পার্কে রূপান্তর করা হবে। এজন্য একটি উন্নয়ন প্রকল্পের প্রস্তাব দেওয়া হয়, কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সেই প্রকল্প অনুমোদন বা বাস্তবায়নের কোনো অগ্রগতি নেই। ঈদ কিংবা সাপ্তাহিক ছুটিতে নগরে শিশু কিশোরদের বিনোদনে পছন্দের শীর্ষে ছিল শাহবাগের শিশু পার্ক। এখানে ছিল অল্প টাকায় সব শ্রেণীর মানুষের বিভিন্ন রাইডে চড়ার সুযোগ। শিশু কিশোরদের কোলাহলে মেতে উঠত পুরো শাহবাগ এলাকা। আধুনিকায়নের নামে গত 6 বছর ধরে পার্কটি বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। এতে আনন্দ বিনোদনের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে শিশুরা। একসময় এই পার্কের ভেতরে একটি খেলনা ট্রেন, একটি গোলাকার মেরি গো গোল্ড রাইড ও একাধিক হুইল সহ 12টি রাইড ছিল। তাই পার্কটিতে ছিল উপচে পড়া ভিড়। পার্কটিতে প্রবেশ করে দেখা যায় শিশু পার্কের ভেতরে যে রাইডগুলি ছিল এখন তার অনেকাংশেরই অস্তিত্ব নেই। 2টি রাইড টিন দিয়ে ঘেরা। টিনের মধ্যে রাইডের পাশে দিয়ে বিভিন্ন গাছ জন্মে গেছে। সামনের গ্রিলগুলোই মরিচা পড়ে নষ্ট হয়ে গেছে।
স্বাধীনতা স্তম্ভ প্রকল্প সূত্রে জানা যায়, শিশু পার্ক এলাকার ভেতরেই মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মাধ্যমে সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধীনতা স্তম্ভ নির্মাণ তৃতীয় পর্যায়ের প্রকল্পের আওতায় আন্ডারগ্রাউন্ড গাড়ি পার্কিং এর কাজ চলছে। মহাপরিকল্পনা অনুযায়ী শিশু পার্কের মাঝামাঝি ভূগর্ভে গাড়ি পার্কিং নির্মাণ, ভূগর্ভে জলাধার, ভূগর্ভে আন্ডারপাস, হাঁটার পথ এবং মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হবে। এর মধ্যে এখনো শিশু পার্কের ভেতরে হাঁটার পথ এবং মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ নির্মাণ কাজ শেষ হয়নি। এখানে প্রায় 3000 গাড়ি পার্কিং করা যাবে। এই পার্কিং ঢাকা ক্লাব, শিশু পার্ক ও সোহরাওয়ার্দী উদ্যানে আগতরা ব্যবহার করবে, যার জন্য উভয় পাশে 2টি করে মোট 4টি প্রবেশ গেট রাখা হয়েছে। ইট কাঠ পাথরের এই শহরে আজ শিশুরা বড় হচ্ছে 4 দেয়ালের মাঝে। খেলার মাঠ নেই, মুক্ত আকাশের নিচে দৌড়ানোর সুযোগ নেই, আর নেই পারিবারিকভাবে কোথাও যাওয়ার মতন নিরাপদ জায়গা। রাজধানীতে সরকারি উদ্যোগে পরিচালিত শিশুদের জন্য খোলামেলা বিনোদনের জায়গা বলতে যা ছিল তা হলো এই শিশু পার্ক। কেউ কেউ হয়তো বলবেন, আজকাল তো বাচ্চারা মোবাইল, ট্যাব আর গেমস নিয়ে ব্যস্ত, কিন্তু বাস্তবতা ভিন্ন। শিশুর মন ও মানসিক বিকাশের জন্য প্রাকৃতিক পরিবেশে খেলা, সৃজনশীল কর্মকাণ্ড এবং সামাজিক মেলামেশা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একদিকে যেমন শিশুদের শারীরিক সুস্থতা বজায় থাকে, তেমনি তাদের মস্তিষ্কের বিকাশও সুষ্ঠুভাবে ঘটে। শিশু পার্কটি ঠিক ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষা। এখান থেকেই খুব কাছেই ঢাকার অক্সিজেন খ্যাত সবুজে ঘেরা রমনা পার্ক। পার্কের এক পাশে জাতীয় টেনিস ফেডারেশন। শিশু পার্কের খুব কাছেই 2টি মেট্রো রেল স্টেশন, একটি শাহবাগ আর আরেকটি ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশন। 1 কিলোমিটারের মধ্যেই সবকিছু। সোহরাওয়ার্দী উদ্যানের বিশাল টাওয়ার, এই গ্লাস টাওয়ার বরাবর এগিয়ে আসলে আমাদের লাল সবুজের জাতীয় পতাকার দেখা মিলবে। পতাকার নিচেই জ্বলছে শিখা চিরন্তন। এটির আরেক পাশের জায়গাটি শিশু পার্ক। শহীদ জিয়া শিশু পার্ক কিংবা পুরাতন ঢাকা শিশু পার্ক শুধু একটি বিনোদন কেন্দ্র নয়, এটি হাজারো মানুষের শৈশবের আবেগ, স্মৃতি আর ভালোবাসার প্রতীক। এটি বন্ধ হয়ে যাওয়ার মানে যেন শিশুদের একটি দুনিয়া থেকে বঞ্চিত হওয়া। আমরা চাই দ্রুতই যেন এই পার্কটির সংস্কার সম্পন্ন হয় এবং শিশুরা আবারও ফিরে পায় সেই আনন্দময় রঙিন শৈশবের ঠিকানা। শিশু পার্ককে ঘিরে আপনার কোনো স্মৃতি থাকলে কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। ঢাকার শিশু পার্ক নিয়ে এই ছিল আজকের ভিডিও। আগামীতে ফিরে আসবো আরো কোনো নতুন তথ্যবহুল কন্টেন্ট নিয়ে। নতুন দর্শকদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।